আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ নবান্ন CMRF স্কলারশিপ নিয়ে। নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে নবান্ন স্কলারশিপ নামেই চেনে, কিন্তু এটা আসলে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ নামে পরিচিত। অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে। নবান্ন স্কলারশিপ কি? নবান্ন স্কলারশিপ পেতে কত শতাংশ নাম্বার লাগবে? নবান্ন স্কলারশিপের যোগ্যতা কি? কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবে, এই সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে বিভিন্ন তথ্য ও বিভিন্ন সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। চলো আর দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হল যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা করা। দ্বিতীয়ত, মার্কস রিকোয়ার্ড। তো নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 60% এর নিম্নে নম্বর পেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 60% এর নিম্নে নম্বর পেতে হবে। এর থেকে বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্য হবে। অর্থাৎ তোমরা যদি 50% থেকে 60%-র মধ্যে নম্বর পাও তাহলে তোমরা এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তার থেকে বেশি পেলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে। 60% বা তার বেশি পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা এককালীন বছরে 12,000 টাকা পাও, আর এই নবান্ন স্কলারশিপে তোমরা এককালীন 10,000 টাকা পাবে, অর্থাৎ বছরে একবার 10,000 টাকা। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 50% নাম্বার বলতে 700-র মধ্যে 350, 350 থেকে 419 পর্যন্ত যারা নাম্বার পেয়েছো তারা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা 420-র বেশি নাম্বার পেয়েছো তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাইয়ের যোগ্য হবে তারা। এরপর রয়েছে নবান্ন স্কলারশিপের যোগ্যতা। কি যোগ্যতা লাগবে? তো পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছে এবং স্নাতক কোর্সে পাঠরত অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং এখন BA, BSc, BCom ইত্যাদি কোর্স যারা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে 10,000 টাকা বৃত্তি পাবে। তো তার জন্য কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে 50% নাম্বার পেতে হবে, তবে 60%-র বেশি হলে এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে না। আগেই বললাম তার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে সে। এবং কলেজের স্তরে 50 থেকে 53% নাম্বার প্রয়োজন, 53%-র বেশি হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় পড়বে। পারিবারিক আয় কি দরকার? পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে? এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথিগুলো অবশ্যই লাগবে সেগুলি হলো শেষ পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, আধার কার্ড, পাসপোর্ট ফটো অর্থাৎ রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, ব্যাংক পাসবুক যেখানে ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন এবং IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই পাতাটা তোমাদের জেরক্স লাগবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটা তোমাকে পঞ্চায়েত বা BDO স্যারের সই সহ প্রয়োজন, সেটা তোমরা পঞ্চায়েতে যোগাযোগ করলে পেয়ে যাবে। আর লাগবে MLA বা MP রেকমেন্ডেশন অর্থাৎ স্বঘোষণা
বৈধ মোবাইল নাম্বার, সেটি হলো একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এটি তোমরা আবেদনের জন্য নিজেরাও মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, অথবা সাইবার ক্যাফে বা নিকটবর্তী অনলাইন সেন্টারে গিয়েও তোমরা এগুলো আবেদন করতে পারো, এবং সেখানে গেলে তোমাদের আরও কিছু যদি ডকুমেন্টস প্রয়োজন হয় বা ক্রাইটেরিয়া থাকে সেগুলো তারা বলে দেবে। নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবে? পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম পূরণ অফলাইনে করে নবান্ন অফিসে জমা দিতে হতো, কিন্তু আগের বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায়। বাড়িতে বসেই মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে, বা তোমরা নিকটবর্তী সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারে গিয়েও তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারো। আজ এই পর্যন্তই।